তো চলুন, আজকে কিন্তু আমরা এসে গেছি বারুইপুর। হ্যাঁ, বারুইপুরে এসেছি, আর আপনারা ভালো একটা খাবারের দোকান খুঁজছেন। একদম কিন্তু যে দোকানটা অনেক দিন আগে থেকেই খুবই পরিচিত। তো চলুন সেই দোকানে এসেছি। দুটি দোকান পর পর আপনাদের দুটি দোকানই তুলে ধরবো একসঙ্গে। আমাদের, হ্যাঁ ঠিকই ধরেছেন, আমাদের এখানে কোনো ভার্সেস হয় না, কোনো কন্ট্রোভার্সি হয় না। যেটা হয় রিয়েল ফুড রিভিউটা হয়। তো আসুন, বেশি কথা বলে বাড়িয়ে লাভ নেই। আসুন এখানে কী কী পাওয়া যাচ্ছে, কত দাম, মাত্র 10 টাকা দিকে শুরু বলে পেটাই পরোটা শুনেছিলাম। চলুন আজকে বর্তমান বাজারে কি আছে আসুন। জিনিসটাই দেখতে পাচ্ছেন কিন্তু একদম কাঠের জালে হচ্ছে। হ্যাঁ, এই আইটেমটা নজর দেবেন না, এটা আপনাদের জন্য নয়। এখানে আপনাদের জন্য যেগুলো আছে দেখুন, এখানে জিলাপি আছে, এটা মালপোয়া আছে দাদা, একদম ঢেকে ঢুকে রাখা আছে মালপোয়া। তোমার পেটাই পরোটা দাদা। নমস্কার দাদা। দাদা আপনার শুভ নামটা যদি একটু বলেন। সৌমেন দাস। সোমেন দা। দাদা বললে আবার আমাকে গালাগালি দেবে। হ্যাঁ। সোমেন ভাই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা সোমেন ভাই, কত বছরে আপনাদের দোকান এটা? আমার বাবা 35 বছর চালাচ্ছিল, আমি আচ্ছা। 17 বছর আসছি। আচ্ছা, মানে 35 আর এদিকে 17, 30 10 40 47 49 50 52 বছর, তাই তো? হ্যাঁ। বাপ রে বাপ। দেড়শো পর তো সবার প্রথমে যখন শুরু করেছিলেন কত টাকা দাম ছিল এই পরোটা? আমি এসেছিলাম তখন ছিল হচ্ছে 60 টাকা সব পাওয়াটা, আমি যখন থেকে আসছি। আচ্ছা এবার বাবা তো সে বাবা বলতে পারবে কত টাকা আচ্ছা, থেকে শুরু। আপনি 7 টাকা থেকে স্টার্ট করেছেন, তাই তো? হ্যাঁ, এক ভাই আছে, ঠিক আছে ভাই, তোর নামটা একটু যদি বলিস। রাজা সর্দার। রাজা সর্দার, মানে স্টাফ তো। আচ্ছা, আমাদের একটা জিনিস বলো, এখানে কি শুধু পেটাই পরোটাই পাওয়া যায় না আরো অন্য কিছু হয়? পেটাই পরোটা পাওয়া যায়, ডিম কষা পাওয়া যায়, কচুরি পাওয়া যায়, কচুরিও হয়? কচুরির মালপোয়া দামটা হয়। কি আছে? কচুরি 4টে 20 টাকা, লুচি হয় 6টা 15 টাকা। 6টা 15 টাকা লুচি, সাথে কি তরকারি থাকে? সাথে ঘুগনি থাকে, আলুর দম থাকে। দুটোই দাম না আলু একটা দাম? যেটা বলে দুটো দেবো, আলু একটা বলে একটা দেবো, আলু কষাও থাকে। আচ্ছা আচ্ছা, 3 রকম তরকারি থাকে, আর 2টো করে জিলিপি ফ্রি আছে। আবার 2টো করে জিলিপি ফ্রি। থ্যাংক ইউ। মোটামুটি ঘড়ির কাটায় প্রায় 1:45-র কাছাকাছি, এখনো কিন্তু ব্রেকফাস্ট মানুষ করছে। এখন আর ব্রেকফাস্ট নেই, কিন্তু এখনো কিন্তু মানুষ খাচ্ছে এই স্টাইলে। সুতো দিয়ে কিন্তু ডিম কাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, আর ওপর দিয়ে একদম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। একদম দেখতে পাচ্ছেন আলুর দম রয়েছে একেবারে গরম, পুরো ধোঁয়া ওঠা আলুর দম, পেঁয়াজ। এটা কিন্তু আলু কষা না, একদম কিন্তু পারফেক্ট ঝাল ঝাল। একেবারে। ঝাল ঝাল লাল লাল আলুর দম। ঝাল ঝাল লাল লাল আলুর দম, লাল লাল ঝাল লাল। তো একদম দেখতে পাচ্ছ আলুর দম, এটা কিন্তু কষা না, কষাও থাকে, তাই তো? আলু কষাও থাকে, ঘুগনিও থাকে। আচ্ছা আচ্ছা। দেখতে কিন্তু আবার বৃষ্টি নেমে গেল, আর লোক কিন্তু আস্তে আস্তে টুকটুক টুকটুক করে সব ঢুকেই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বলি দুটি দোকান পাশাপাশি থাকলে যে কাড়াকাড়ি ঝগড়াঝগড়ি অশান্তি এরকম কোনো কিছু নেই, কিন্তু এখানে দুজনই এত সুন্দর ব্যবহার, যার যার কাস্টমার তার কাস্টমার। এখানে মাসিও আছে। মাসি, তোমার নামটা একটু বলো একটুখানি। পরোটা গরম হবে 150 150। আচ্ছা, তোমার নামটা বলো। তরকারি জিলাপি দিয়ে 150। তোমার নাম বলো। সবিতা দাস। সবিতা দাস। আচ্ছা আচ্ছা। একদম কিউট কিউট জিলিপি দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট। একদম গরম গরম দেখতে পাচ্ছেন, পেটাই পরোটা আছে, আর এখানে সুন্দর কিন্তু আলুর দম আছে, দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একটা কষার গন্ধ গন্ধ টাইপের আছে, বাট এটা কষা না, এটা ঝোল আছে। এছাড়া কষাও পাওয়া যায়, আর সাথে কিন্তু এরকম কিউট কিউট দুটো জিলিপি দিয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা পুরো কম্বো প্যাক ধরতে পারেন, এর মধ্যে পুরোটার সঙ্গে কম্বো প্যাক। মাত্র ক টাকা পাবো এটা? ওটা 120 টাকা। মাত্র 20 টাকা কম্বো প্যাক এটা। তো বর্তমান বাজারে যে এই এত কম পয়সায় খাবার দিচ্ছে, এটাই সত্যি ভাবার বিষয়। একদম দেখতে পাচ্ছেন ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি টিপটাপ পড়েই যাচ্ছে সকাল থেকে। একদম কালারফুল প্লেট, মানে চুবিয়ে নিয়ে একবারে কিন্তু অতটা বোঝা যায় না ঠিক। আর একবার একদম দারুণ কষা কষা, সেরকম নেই, বাট ঝোল ঝোল, কিন্তু ফাটাফাটি লেভেলের আলুর দমটা। উপরে কিন্তু কাঁচা পেঁয়াজ ছড়ানো আছে। আর একটা জিনিস বলি, এইরকম ওয়েদার দেখতে পাচ্ছেন, বৃষ্টি পড়ছে, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার যদি থাকে, এরকম গরম গরম ধোঁয়া ওঠা আলুর দম, এরকম ধোঁয়া ওঠা আলুর দম, মোমের মতন গলে যাবে, মুখে দেবেন একবারে,
মানে স্পঞ্জি রসগোল্লা না, একদম সেই বনগা সেকশনের যে রসগোল্লা হয় মুখে দিলেই জানিস পুরো ম্যাজিক দেখানোর মতন। একটা হালকা পরোটা আছে দেখতে পাচ্ছেন, একদম কড়া কড়া ভাজা, 150 গ্রাম, সাথে এরকম ঝোল দিয়ে আলুর দম দিয়ে। মাল মানে যে যেটা চাই দাও, অফার থাকে। যে যেটা নেই, যে মালপোয়া চাইলে মালপোয়া দাও, জিলিপি বদল আর চিকেন চাইলে না, মালপোয়া চাইলে মালপোয়া দেওয়া হবে। যেটা আমরা দিই, কেউ দিতে পারবে না। প্রায় দুটোর কাছাকাছি এখনো কিন্তু দেখতে পাচ্ছেন মানে মানুষজনের ভিড়, কতটা ভিড় দেখতে পাচ্ছেন। 150 করে 20 টাকা। এই ঝোল আলুটা কি আলু দিতে হবে না, ঝোলটা দাও, ঝোল আলু কি দিতে হবে লাগলে? হ্যাঁ দু রকমই দেওয়া হয় হ্যাঁ, এখন মানে বর্তমান এখন লাস্টে এসে গেছে রবিবার, তো আজকে তাড়াতাড়ি একটু বেরিয়ে গেছে সব, ওই জন্য আলুর দামটাই আছে। মানে সবাই এসে আলুর দমটা পাবে। পাবে এখন আলুর দম পেয়ে যাবে, তো এখন আলুর দম পাবে, ডিম সেদ্ধ পাবে জোড়া 18 টাকা, ডিম সেদ্ধ কষা পাবে 10 টাকা, ডিম ভাজা পাবে 12 টাকা, বর্তমানে এখন তো 8 টাকা কাঁচা ডিম বিক্রি কাঁচা হচ্ছে। ডিমই 8 টাকা বিক্রি হয়। কাঁচা ডিম 8 টাকা বিক্রি হচ্ছে। আমাদের ডিম সেদ্ধ নেবে জোড়া 18 টাকা। সেদ্ধ করতেও তো একটা কস্টিং আছে। আমাদের সেলের উপরে পার ডে 2 পেটি ডিম সেল আছে। আচ্ছা, 2 পেটি ডিমের উপর সেলের উপর চলে। এই তো ঝোলটা একদম কোনো কার্পণ্যতা নেই, কিন্তু একদম এত সুন্দরভাবে আলুরদমটা বানিয়েছে, ফাটাফাটি লাগছে। আর এরকম পাতলা আলুরদম কার কার পছন্দ একবার বলো অবশ্য। এরকম ঝোলের মধ্যে চুবিয়ে নিয়ে মাথায় আছে আমার একদিন পরে হ্যাঁ জলটা খেয়ে নিই। কাঁচা লঙ্কা, ঝাল ঝাল লঙ্কা, ভাই সত্যি এই আলুরদমটা প্রেমে পড়ে গেলাম। বাবা পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। আমার কাছে তুলে দে তো। বড় লাচ্ছার প্যাচ হচ্ছে, সব রকম একটু ফরমেন্টিং হচ্ছে। তো আগেরটা দেখতে পেলে দাদার দোকানের পরোটা, আর এটা মাসির দোকানের পরোটা, একই জিনিস, একই সব কিছু এক এক। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ঘুগনি আর আলুর দম মিক্সিং করে দেওয়া হয়েছে, এখানেও সেম প্রাইস। তো মাসির দোকানেও এরকম দেখতে পাচ্ছ, মাসির দোকানেরটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর। চলো একটু খাওয়া যাক। দেখো তরকারির টেস্ট কিন্তু ভিন্ন হয়, মাই থাকে, ঠিক আছে, মানে শুধু তরকারি হাতের রেসিপি একটু 19-20, কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি সবই সমান। 150 গ্রাম 20 টাকা, এখানেও 2 পিস জিলাপি, ওখানেও 2 পিস মালপোয়াও নিতে পারো। এখানেও মনে হয় সেম টু সেম, এখানেও মালপোয়া আছে মাসি, এখানেও মালপোয়া আছে। তো দুটো দোকান থেকেই তোমরা খেতে পারো, অবশ্যই খেও, কোনো কন্ট্রোভার্সি করো না। দুটো দোকানই খুব সুন্দর, খাওয়ার দাওয়ার কিন্তু ফাটাফাটি, একই দাম 20 টাকা, ঠিক আছে, যেখানে খুশি খেতে পারো। কন্ট্রোভার্সি না, এটা খাবারের টেস্টের ব্যাপার, যেটা তোমরা আমাকে ট্রাস্ট করো, তার জন্য 1 নম্বর কথা বলি কি, আলুর দমটা কিন্তু এটা মাইন্ড ব্লোয়িং। এই আলুর দমটা মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে, এই আলুর দমটা সত্যি সত্যিই অসাধারণ। তোমরা খারাপ ভেবো না, তোমাদের যেখানে খুশি তোমরা ট্রাই করতে পারো, দুটো দোকানই আছে, এখানে কিন্তু কোনো কন্ট্রোভার্সির কোনো ব্যাপার নেই। আমার এটা বিশেষ করে বেশি ভালো লেগেছে। যাই হোক, এই আলুর দমটা দিয়ে আবার মানে ছাড়া যাচ্ছে না, এত সুন্দর টেস্ট করেছে। আর এখন লাইভ কিন্তু তোমাদের দেখালাম, ভাই কিন্তু ওখানে একদম কাঠের চালে একদম পরোটা ভাজছে, একদম মচমচে করে। সাথে এরকম কালারফুল জিলাপি, মচমচে কড়া রসে চুবানো, চিনির পাকে চুবানো রসে, এটা চিপলে কি রস বেরোবে? তোমার দাদা এখনো আছে, গ্ল্যামার আছে, তোমার দাদার গ্ল্যামার আছে। তা যাই হোক, এটা কি ঘুগনির আলু কাটছে? হ্যাঁ, এটা ঘুগনি।
আপনি খান, আপনি খান। এই বাবা শোন আমার কথা শোন, এবার আমাকে এই দর্শকরা কি বলবে জানিস তো, যে দাদা দর্শকরা জানে যে এই ভাইপোর দোকান ছাড়া কেউ ঢোকে না। দর্শকরা জানে যে এই ভাইপোর দোকান ছাড়া কেউ আসে না। এই না না, ভাইপো এই যে তুই যে এক্সট্রা ভালোবাসাটা দিয়েছিস, এবার লোকে তো এমনিতেই তো ব্লগারদের তো বদনাম আছে। এক্সট্রা ভালোবাসার জন্য ভাইপোর কাছে আসে না। ভাইপোর কাছে এমনি এমনি ময়দা 100 কিলো শেষ হয় না। আচ্ছা, ভাইপোর কাছে এমনি এমনি শেষ হয় না। এই ভাইপোর ব্যবহার কটা থেকে স্টার্টিং হয় মোটামুটি ভাই? হ্যাঁ, কটা থেকে starting হয়? আমার দোকানে খোলা হয় 3টে থেকে। মালটাল বানাতে আর তোমার তৈরি করতে মোট 5টা থেকে পরোটা পাওয়া যাবে। 5টা থেকে ডট 5টায় পরোটা, আলু কষা, ঘুগনি, আলুদম, হাফ বয়েল ডিম, কষা ডিম, সেদ্ধ ডিম, ভাজা ডিম, ডিম পোচ সব হয়। বিকেল 4 বলুন 5টা অবধি। 5টা থেকে 5টা, কিন্তু আলু কষাটা থাকে 11টা থেকে 10টা। আলু কষা ওটার ডিমান্ডটা বেশি, কেন আমাদের লোক একবার আলু কষা নিয়ে ফের ঘুগনি চায়, ফের ঘুগনি নিয়েও ফের আলু কষা চায়। আলু কষাটার টেস্ট একটু বেশি ভালো, ওই জন্য সবাই আমাদের না বলি না। অন্য জায়গায় কি না বলে অনেকে, আমাদের কোনো জায়গায় না নেই। একটা জায়গায় দুটো জিলিপি, দুটো জায়গায় মালপোয়া বলে মালপোয়া, আলু কষা বললে আলু কষা, ঘুগনি বললে ঘুগনি, সবই ফ্রি। ভাইপোর ব্যবহারের জন্য লোক এখানে আসে। আপনি যদি সকালে আসতেন ঠিক 10টা বা 8টা নাগাদ, তাহলে আপনি বুঝতে পারতেন বসালে আপনার ভিডিও করা হচ্ছে, তো এই ভিডিওটা আপনি ঠিকঠাক করতে পারতেন। একটা জিনিস বলি, একটা মানুষের ব্যবহার, মানুষ জীবিত অবস্থায় কত কি করে সেটা কিন্তু সেটা কোনো ব্যাপার না, কিন্তু একটা মানুষ মরে গেলে কিন্তু কিছু নিয়ে যায় না সাথে। এই যে মানুষের ব্যবহার এবং মানুষের কর্মটা, এই জিনিসটাই পড়ে থাকে। আজকে যদি আমি ভালো কর্ম করে থাকি, নিশ্চয়ই আপনারা আমাকে মনে রাখবেন। আর এই যে আমার পিছনে যে সামনে যে ভাই এই যে কাজগুলো করে যাচ্ছে, এত সুন্দর মানুষের সঙ্গে এত ভালো ব্যবহার। আর একটা জিনিস দেখুন, মেঘ না চাইতেই বৃষ্টি। আমি যে আপনাদের বললাম যে এটা আপনারা পাবেন না, এটা কিন্তু ওদের স্পেশালি ওদের জন্য বানিয়েছিলাম। এতটা ভালোবাসা, কতটা ভালোবাসা, একটা দিন এসছি আমি মাত্র, সবে এসছি। আর এ তো কোনো স্ক্রিপ্টেড না, শেখানো পড়ানো না। আসার সঙ্গে আমি ডিম চাওয়ার সাথে সাথে ভাই কিন্তু আমাকে 2 পিস তুলে দিয়েছেন। হ্যাঁ, হয়তো আপনারা বলতে পারেন যে দাদা তোমার মনে হয় লোভ লেগেছিল, দাদা হয়তো দিয়েছে। না, এটা ভুল কথা, ভালোবেসে দিয়েছে। এটা সত্যি অ্যাকসেপ্টেড। এটা আমি 1 পিস খাবো। আর আমার আরেক ভাই আছে, আপনারা তো জানেন, ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার আশিস, ওর জন্য 1 পিস রাখবো। তো চলুন, কেমন লাগলো ভিডিওটা? আগে থেকে শেষ করে দিচ্ছে, খাওয়াই তো হয়। দেখুন এই সুন্দর ডিম সেদ্ধ পুরো একেবারে, সাথে মশলা ছড়ানো আছে। খাওয়া যাক। আর সুন্দর মশলা ছড়ানো আছে, একটু নুন ছড়িয়ে নেবো ভাই, একটু নুন দে না। নুন দিয়ে খেলাম, ফাটাফাটি লাগলো। আর ডিমের টেস্ট ডিমের মতনই থাকে, নুন আর মশলার জন্য একটু ডিফারেন্ট হয়। আসল যেটা অ্যাট্রাকশন, এটাই দেখাবো আপনাদের। সুন্দর রান্না হয়েছে দেখতে পাচ্ছেন, আলু দিয়ে একদম চিকেন কারি। আপনাদের পরোটা দিয়ে চিকেন কারিটা খেয়ে দেখায় কেমন হয়েছে। একদম সুন্দর তেল ছেড়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে স্কিন দিয়ে করেছে, বেশ সুন্দর একদম। খাওয়া যাক। ফাটাফাটি চূড়ান্ত লেভেল, অসাধারণ। আলুটা একদম মোমের মতন গলে গেছে দেখতে পাচ্ছেন, আলু একদম মোমের মতন আলু গলে গেছে। কিছু বলে বোঝানোর মতো নয়। বাইরে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, আর যদি 1 থালা ভাত হয় আর এরকম যদি 4 পিস হয়, কিচ্ছু লাগবে না বস। আচ্ছা জিনিস ফেল করে দেবে এই চিকেন কষাতে। ফাটাফাটি বানাইছে, ফাটাফাটি লেভেলের। চিকেনটা কতটা সফট দেখায়, একদম জুসি, যেহেতু ওপরে স্কিন আছে, ইংলিশ ড্রেস, ফাটাফাটি লাগছে। কতটা নরম দেখতে পাচ্ছেন, কতটা জুসি। আমি রেকমেন্ড করবো, ভাইকে রিকোয়েস্ট করবো যে যদি সম্ভব হয় এরকম চিকেন কষা যদি রাখে, প্রচুর খাদ্যরসিক আছে, তারা এরকম 1 পিস চিকেন খেয়ে দেখবে, আরও কিন্তু আরও ফাটাফাটি হবে। ভাই এরকম কি চিকেন কষা রাখা যায়?
না হয় না, সময় হয় না, অনেকে হয় না সময় হয় না, আমাদের ডাইনিং পর হয়, সময় হয় না। কিন্তু এই যে চিকেন কষাটা বানিয়েছিস এই চিকেন কষা যদি তুই রাখিস আউটস্ট্যান্ডিং হয়ে যাবে, মানে সব ফেল খেয়ে যাবে। অবশ্যই, থ্যাংক ইউ। এত সুন্দর লোভনীয় বানিয়েছে না, ছাড়া যাচ্ছে না। আর একটা বাইট নিলাম না। দারুন দারুন। পাশে দুই ভাই খাচ্ছে কিন্তু। হ্যাঁ ভাই, তোর নামটা একটু যদি বলিস। শহীদ সৌভিক। শহীদ শহীদ আচ্ছা, কতদিন খাস বাবা এখানে? বহুত দিন ধরে। কেমন লাগে এখানকার খাবার? খুব সুন্দর, বাহ, ফাটাফাটি। তো দেখতে পাচ্ছেন আমাদের মতন কিন্তু সবই খাদ্যরসিক মানুষ এখানে আসে, এসে খেয়ে কিন্তু বেশ দারুণ রিভিউ দেয়, খুব ভালো লাগে। আপনারাও আসুন, খুব ভালো লাগে। তো আমার থেকে সবথেকে ভালো দাদা বলতে পারবে। বারুইপুর স্টেশনে নামবে, স্টেশনে নেমে দাদার মুখে শুনলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে বলবে 1 নম্বর রেল মাঠ বা কিসের সঙ্গের মাঠ, বললে যে কেউ দেখিয়ে এই দিবে। যে কিশোর সংঘ দেখতে পাচ্ছ, আর একটা রেল আছে, রেলের মাঠের সামনে কিন্তু দাদার দোকান, স্থায়ী দোকান, কোনো অস্থায়ী দোকান না, স্থায়ী দোকান। তোমরা আসো, সে রেগুলার ভিজিট করতে হবে, কোনো বন্ধ থাকে না। বন্ধ থাকে না তো? কাজ থাকলে তো বন্ধ রাখতে হয়, কাজকর্ম ছাড়া এমনি কোনো ফিক্স বন্ধ নেই। ঠিক বন্ধ নেই। 5টা থেকে স্টার্টিং হয়, খাওয়া দাওয়া স্টার্টিং হচ্ছে 5টা থেকে 5টা হবে, মানে সকাল 5টা থেকে বিকেল 5টা হবে। যতটা আগে আসবে তত ভালো, নতুন নতুন আরও আইটেম যেগুলো থাকে সব কটাই পেতে হবে।